ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে নতুন বছরের শুরুটা একটু অন্যরকম ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি কিন্তু পহেলা বৈশাখের জন্য তেমন কোনো কিছুই কিনিনি, একেবারে আমার ঘরে হাতের কাছে যা ছিল ওই সব কিছু দিয়ে একটু অন্যরকম সাজিয়ে গুছিয়ে কিভাবে কি করেছি এসব কিছু থাকবে আজকের ভিডিওতে। ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন আশা, এই সব কিছু নিয়ে নতুন বছরটা সবার ভালো কাটুক। যাক, এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একেবারে বৈশাখের জন্য কিনিনি। অবশ্য 2-3 বছর আগে একবার আমি একটা পহেলা বৈশাখের জন্য শাড়ি কিনেছি, ওইটা আজকে ভালো লাগেনি তাই আর পরিনি। তবে এইটা কিন্তু আমি এমনিতেই কিনেছি অনেক আগে। তো আজকে যেহেতু বৈশাখ, লাল শাড়ি বা সাদা এই ধরনের শাড়ি পরলেই বেশি ভালো লাগে, তো আমার কাছে এই শাড়িটা সিম্পলের মধ্যে একটু বেশি ভালো লাগছে, তাই আর কি ভাবলাম আজকে এটাই পরি। প্রথমে ভাবছিলাম মুখে কিছুই দেব না, যেহেতু ডক্টর দিতে নিষেধ করেছে, কিন্তু ওই যে সাজুগুজু করতে গেলে একেবারে কিছু না দিয়ে থাকতেই পারি না, কারণ মেয়েদের তো এইসব কিছুর প্রতি অনেক বেশি ইমোশন কাজ করে। যখন আমি রেডি হয়েছি তখনও কারেন্ট ছিল, সবকিছু একেবারে ঠিকঠাক ছিল, কিন্তু যখন আমি রান্নাঘরে আসছি তখনই ঠিক কারেন্টটা চলে গেছে। আর এরপরে আমার মুখের অবস্থা এতটা বাজে হয়ে গেছে। এমনিতেই আমি মেকআপ করার সময় ওই রকম কোনো কিছু ঠিকঠাক করে অ্যাপ্লাই করিনি, মানে মোটামুটি যেটা না হলেই চলে না ওইগুলো দিয়েছি জাস্ট, তার মধ্যে কারেন্টটাও চলে গেছে, প্রচন্ড পরিমাণে গরম পড়তেছি, সবকিছু মিলিয়ে আমার অবস্থা একেবারে খারাপ। সব থেকে বড় কথা, আমি শাড়ি পরতে পছন্দ করি, তবে এইভাবে কখনো রান্না করা হয় না, তাই আর কি সবকিছু ম্যানেজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক, প্রথমে ফ্রিজ থেকে মাছটা নামিয়ে নিয়েছি, তারপরে আমি কিছু সিম আলু সেদ্ধ করে নিয়েছি, এরপরে মাছটা কেটে সবকিছু রেডি করে গুছিয়ে তারপর রান্নাটা বসিয়েছি। এখন তো বাজারে ইলিশ মাছটা অনেক বেশি চড়া, তাই আর কি মাছ কেনা হয়নি। এটা অবশ্য ফ্রিজে ছিল, আজকে বললাম না আমি কোনো কিছুই বাহির থেকে কিনে আনিনি, সবকিছু ফ্রিজে ছিল, ওইখান থেকে অল্প করে সবকিছু বানিয়েছি। এখানে একটু খেয়াল করলেই দেখতে পারবেন কারেন্ট যাচ্ছে আবার আসতেছে, মানে আমি যতক্ষণ ভিডিও শুটটা নিয়েছি তার মধ্যে 5 মিনিটও কারেন্ট ছিল না। আজকের এই ভিডিওটা শুট করার সময় আমার এত পরিমাণে কষ্ট হয়েছে, যেমন গরম লাগতেছে, তার মধ্যে শাড়ি পরে কোনো কিছু ঠিকঠাক ম্যানেজ করতে পারতেছি না। অনেকেই তো মনে করে ভিডিও করেই আপলোড করে, এতে আবার কষ্ট কিসে, কিন্তু আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি তারাই শুধুমাত্র বুঝবো পারফেক্ট একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়। আমি যেহেতু সবকিছু ভাজার আইটেম রেখেছি, তাই প্রথমে সবগুলো ভাজাভাজি করে তারপরে শেষে আমি ভর্তাটা করে নিচ্ছি। এইখানে সিম আলু চিংড়ি মাছ কাঁচামরিচ ধনিয়া পাতা এইসব কিছু দিয়ে ভর্তা করতেছি। এর আগেও আমি সিম ভর্তা খেয়েছি, তবে এইভাবে কখনো বানাইনি, আজকে একটু আলু অ্যাড করেছি। আজকের ভর্তাটা এত মজা হয়েছে, নেক্সট টাইম তো আমি সিম ভর্তা করলে ওর মধ্যে অল্প করে আলু দেবই। সবার শেষে আমি ডিমটাও ভাজি করে নিয়েছি, ওইটা আবার অল্পতেই ঠান্ডা হয়ে যায়, এই জন্য একেবারে সবার শেষেই ভাজি করেছি। এখন তো সব কাজ শেষ, শুধুমাত্র এখন একটু ডেকোরেশন করব, জাস্ট সুন্দর একটা ভিডিও বা একটা ছবি তোলার জন্যই এত কষ্ট। এখানে অবশ্য একটা মাটির পাত্র থাকলে খুব বেশি ভালো লাগতো, তবে আমার বাসায় এত বড় মাটির পাত্র নেই, তাই কাচের এই বাটিটার মধ্যেই ডেকোরেশন করতেছি। আজকে খাবারের মেনুতে ছিল ডালের বড়া, ইলিশ মাছ, তারপর ডিম ভাজি, সিম ভর্তা, আলু ভর্তা, মিষ্টি কুমার ভাজি, শুকনা মরিচ ভাজি, এই সব কিছু ছিল। এই তো এভাবেই পরিবারকে নিয়ে সুন্দর একটা সকাল কাটিয়েছি। আজকে সকালটা তো একটা স্মরণীয় দিন হয়ে থাকবে।